এই বছরে আমাদের জনপ্রতি মানুষের ফিতরা হচ্ছে সর্বনিম্ন হচ্ছে ১১০ টাকা, আর সর্বোচ্চ হচ্ছে ২৮০৫ টাকা। আহা, আমরা অনেক সময় ফিতরা দিতে গিয়ে আমরা বখিলাতি করি। আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা অনেকে আছে, আমরা ফিতরাটা পর্যন্ত আমরা আদায় করি না। যাকাত তো আমরা দেই নাই, কিন্তু ফিতরা পর্যন্ত আমরা আদায় করি না। আমরা কেমন মুসলমান, আমরা কেমন কুলাঙ্গার মুসলমান চিন্তা করছেন? ফিতরা পর্যন্ত আপনি আদায় করেন না। অনেক ফ্যামিলিতে আপনি দেখবেন চিন্তা করতেছে, আমার মেয়ে তো ৫ জন, ছেলে হচ্ছে ৭ জন, এতগুলা মানুষের ফিতরা দিলেও তো আমার তো এখানে ৪-৫ হাজার টাকা চলে যাবে, এই জন্য ফিতরাও আদায় করে না। কেমন চিন্তা করছেন আপনি? কিন্তু আমার আপনার নবী জানিয়ে দিয়েছেন, ফিতরা যদি আপনি আদায় করেন, আল্লাহ পাক আপনার ঘরের সমস্ত বালা মুসিবত আমার আল্লাহ দূর করে দিবেন। আলহামদুলিল্লাহ। সর্বনিম্ন হচ্ছে ১১০ টাকা। এখন আপনি দেখবেন আপনার ঘরের সদস্য কয়জন আছে। যেমন আমার ঘরে ৪ জন আছে, আমার 2টা মেয়ে, আমার স্ত্রী, আমি, ৪ জন। এই ৪ জনের ফিতরা কত হতে পারে? ১১০ টাকা যদি হয়, সর্বনিম্নটা আমি ধরি, তাহলে আমার ঘরে আসে ৪৪০ টাকা আসে। ৪৪০ টাকা আমার ঘরে আসে। ৪ জন সদস্য আমার ঘরে যদি ৪৪০ টাকা আসে, যাদের ঘরে ১০ জন তাদের কেমন আসতে পারে? তাহলে আমরা এমন মুসলমান হয়েছি, নামাজ বুঝি, রোজা বুঝি, কিন্তু আমার গাঁট থেকে টাকা খরচ করতে হবে সেই জিনিসটা আমরা বুঝি না। অনেক পরিবার আছে ফিতরা পর্যন্ত আদায় করে না। চিন্তা করছেন আপনি গরিবের হক নষ্ট করেছেন। আপনার কাছ থেকে ফিতরা প্রাপ্য হচ্ছে গরিব, তার হক আপনি আদায় করেন নাই। এটার জন্য আল্লাহ পাকের আদালতে আপনি আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কেন আপনি গরিবের হক নষ্ট করছেন? কেন তাদেরকে ফিতরা আপনি দেন না? আপনি জানেন, এই যে আমরা রোজা রাখতে গিয়ে আমাদের অনেক ভুল বিয়াদবি হয়ে যায়। রোজা রেখে আমরা মুখের দ্বারাতে অনেক অশালীন কথাবার্তা বলে ফেলি, যেই কথাগুলো রোজা রাখার পরে না বলাটাই সবচাইতে বেটার। অনেক ভুল বিয়াদবি আমাদের হয়ে যায় রোজা রাখার পরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর করে বলেন, রোজা রাখার পরেও যদি তোমার কোনো ভুল বিয়াদবি হয়ে যায়, যদি তুমি ফিতরা আদায় করো, আল্লাহ পাক এই ভুল বিয়াদবিগুলোকে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ আপনার রোজাটাকে আরো স্ট্রং করবেন, শক্তিশালী করবেন। তাহলে ভাই, আপনি কেন ফিতরা আদায় করেন না? এই জন্য আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, এই বছর ২০২৫ সালে পবিত্র মাস মাহে রমজানুল মুবারকের আমরা ফিতরাটা নির্ধারিত হয় রমজান মাসে। এই জন্য এই বছর প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সদস্য, তাদের ফিতরা হচ্ছে ১১০ টাকা। আর যদি আপনি পারেন যে না, আমি ১২০ টাকা দিব, আমি ২০০ টাকা দিব, আমি ৩০০ টাকা দিব, আমি ৫০০ টাকা দিব, এটা হচ্ছে আপনার নিজের উপরে। কিন্তু আপনি সর্বনিম্ন ১১০ টাকা দিতেই হবে, এটা বাধ্যতামূলক। এখন আপনি দেখবেন আপনার ঘরের সদস্য কয়জন আছে। ১০ জন থাকলে ক্যালকুলেটর হিসাব করে দেখবেন কত টাকা হয়। তাহলে আপনি এই টাকাগুলা গরিব, মিসকিন, অসহায় তাদেরকে আপনি দান খয়রাত করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক আপনার ঘরের ভালা মুসিবত, অভাব, অনটন আমার আল্লাহ দূর করে দিবেন, আর আপনার রোজার ভুল বিয়াদবিগুলাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। এই জন্যে এই ফিতরাটাকে আমরা ঈদ আসার আগে আমরা যেন কমপ্লিট করে নিই, এবং কি ঈদের নামাজের আগে যেন আমরা কমপ্লিট করে নিই। আমরা অনেকে আছি ঈদের পরও আমরা ফিতরা দিই। একজন গরিব, সেও তো রোজা রাখবে, একজন গরিব সেও তো ইফতার করবে, একজন গরিব তারও তো ঈদ আছে, তারও তো একটা আনন্দ আছে। তাহলে তার আনন্দটা আপনি শেয়ার করেন, আপনি তাকে ফিতরা দেন, যাতে করে তার একটু উপকার হয়। আমরা অনেক সময় আছি ফিতরা ১০ টাকা দিই। আচ্ছা বলেন, একজন গরিবকে যদি আপনি 10 টাকা দেন, 10 টাকা দিয়ে সে কি করবে? আপনি কমাস কম তাকে একজনের ফিতরাটা আপনি দেন, ১১০ টাকা তাকে দেন। আপনি এইভাবে বখিলাতি করবেন না। ফিতরা আদায়ের করার ক্ষেত্রে এইভাবে বখিলাতি করবেন না। 10 টাকা ৫ টাকা ফিতরা দেওয়া বন্ধ করুন। আপনি একজন মানুষকে এমনভাবে ফিতরা দেন যাতে করে সে একটা কিছু করতে পারে। আপনি ৫০০ টাকা একজনকে দেন, যাতে করে সে একটা ঈদের একটা কাপড় কিনতে পারে। কি আপনি দিচ্ছেন? ৫ টাকা, ১০ টাকা, ২০ টাকা ফিতরা আপনি দিচ্ছেন। এগুলা ফাইজলামি ছাড়া আর কোনো কিছুই হতে পারে না। এই জন্য মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক আপনাদেরকে বিবেক দিয়েছেন, আল্লাহ পাক আপনাদেরকে বুঝ দিয়েছেন, এটাকে খাটা। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন।